যখন আপনি আপনার চিন্তাভাবনা, অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন, তখন বাইরের পৃথিবী বা আপনার চারিপাশের পরিবেশও ঠিক বদলাতে শুরু হয়ে যাবে। জীবনে আপনি কী অর্জন করতে চান সেটা আগে ঠিক করুন। আর জীবনে যা ভুল কাজ করেছেন সেগুলো মনে রেখে আপনার কোনো লাভ হবে না জীবনে। নিজের ভেতরে নেতিবাচক দূর করে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। তাহলে জীবনে প্রতিটি ক্ষেত্রেই সফলতা এবং শান্তি জীবনে আবারও ফিরে আসবে। তাই খারাপ অভ্যাস থেকে দূরে এসে ভালো অভ্যাস গড়ে তুলুন। জীবনও বদলাতে শুরু হয়ে যাবে। জীবনে আগে কি হয়ে গেছে সেটা আর ভেবে কোনো লাভ নেই। জীবন বদলাতে হবে, আমরা এটা সবাই চাই, কিন্তু আমাকে জানতে হবে আমি কীভাবে বদলাবো। চলুন মেন কথা আসার আগে আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওতে আসি। আমরা আমাদের জীবনকে কিভাবে বদলাবো। জীবন কখনোই একা একা পরিবর্তন হয় না। তার জন্য আমাদের জীবনকে পরিবর্তন করতে হয়। আগে নিজেকে পরিবর্তন করাতে হবে। নিজেকে আপনি কীভাবে পরিবর্তন করবেন? আপনি জীবনে অন্তত কিছু তো খারাপ পদক্ষেপ আপনি নিয়েছেন, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জীবনে নেতিবাচক চিন্তা রাখতে হবে, ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। তুমি তো প্রতিদিন বসে বসে স্বপ্ন দেখছো, কিন্তু কোনো সময় কি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো? আমি জানি না, করোনি এমনটাও নয়। তুমি দিনে 10টা স্বপ্ন দেখছো, সেটাকে একটা কমপ্লিট করছো আর 9টা ফেলে রেখে দিচ্ছ। এটাই হচ্ছে আমাদের বড় ভুল। কারণ তুমি যেটা চাইছো সেটা পাচ্ছ না। কারণ শুধু বসে বসে চিন্তা করলে হবে না, চিন্তাটাকে আমাদের কাজে লাগাতে হবে। বসে থাকলে আপনার বসে থাকতে ইচ্ছা করবে, যখনই আপনি কাজ চালু করবেন আপনার মনটা কিন্তু ওই কাজটাকে শেষ করার জন্য আগ্রহী হয়ে পড়বে। কারণ তাই বসে বসে সবসময় স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে বাস্তবে ব্যবহার করতে হবে। নিজের ছোট ছোট স্বপ্নগুলোকেও বাস্তবে পরিণত করতে হবে। আমার জীবনে আমি অনেক স্বপ্ন দেখেছি, আমি সেটাকেও আজকে সাকসেস করে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। তাও বসে বসে সারাদিন শুধু ফোন স্ক্রল করে করে টাইম নষ্ট করছো, খারাপ মানুষদের সাথে আড্ডা মারছো, সেখানে ভালো। অথচ যখনই তোমার কাজের টাইম হচ্ছে তখনই তোমার মন পরিবর্তন হয়ে যাচ্ছে, আজ নয়তো অন্যটা সময় করব। সময়টাকে তোমরা মূল্যবান করে তুলতে পারো না। তোমরা টাকাকে মূল্যবান ভাবো, কিন্তু সময়কে মূল্যবান ভাবো না। কারণ সময়ের মূল্য দিতে থেকো, সময় কিন্তু চলে গেলে তোমার টাকা কিন্তু আর কাজে লাগবে না। তাই টাকা আপনার কাছে আজকে আছে, কাল নাও থাকবে, কিন্তু সময় আজকে আছে, কালকে কিন্তু সময় থাকবে না, এটা মনে রাখবেন। তাই টাকার চেয়ে সময়কে মূল্যবান করে তুলুন। টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে আগের দিনটাকে কেনা যায় না, এটা মনে রাখবেন। টাকা দিয়ে সব কিছু হয়, কিন্তু টাকা দিয়ে সময়কে কোনো সময় কেনা যায় না। আপনার যে আজকে দিনটা টপকে যাচ্ছে না, এই দিনটিকে আপনি যত টাকাই দেন আর ফেরত পাবেন না, কারণ আপনার জীবন থেকে সেই মুহূর্তটা অতীত হয়ে যাচ্ছে। তাই বারবার এখনও বলছি, সময় নষ্ট করবেন না, নিজের কাজের উপর ফোকাস করুন। আর প্রতিটা কাজে অজুহাত। যখনই কাজ করার টাইম হচ্ছে, আমার শরীর ভালো নেই, আমি আজকে এই কাজটা করব না, আমার আজকে খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, এত অজুহাত কেন? প্রতিটা মানুষেরই জীবনের ক্ষেত্রে আমি দেখেছি বারবার কোনো কাজের উপর করার আগে সেটা দিয়ে অজুহাত দিয়ে সেই কাজটা চালিয়ে যায়। জীবনে একটা সত্যি কথা বলতে, জীবনে সর্বসময় সব প্রবলেমের সলিউশনটা খুঁজতে হবে। যে আমার ভালো লাগছে না কেন? আপনি শরীরের ওপর ধ্যান দিচ্ছেন না, আপনার শরীর প্রবলেম হচ্ছে, তো আপনার ভালো লাগবে কী করে? তাই কোনো কাজে অজুহাত না দেখিয়ে সেটাকে সমাধান করতে শিখুন। সমাধান করলেই আপনার কাজ সহজ হয়ে যাবে। যে মানুষ অজুহাত দিয়ে কাজ পার করে দেয়, সে কিন্তু জীবনে কোনো দিনও বড় কিছু অর্জন করতে পারবে না। আর যে মানুষ সেই প্রবলেমটার সলিউশনটা খুঁজে বের করে, সেই হচ্ছে আজকের দিনের রাজা। মানুষ তখনই আপনাকে খুঁজবে যখন আপনি নিজের প্রবলেমগুলোকে সম্মুখীন হয়ে তার সমাধান বের করবেন। তাই অজুহাতকে দূরে রেখে দিন। প্রতিটা মানুষই তো অজুহাত দেখায়, কিন্তু তুমি পরিবর্তন হয়ে তুমি তাদের সাথে কেন তাল মিলাচ্ছ? তুমি অন্যের সাথে কেন তুলনা করছো? নিজের ভুলটাকে তুমি নিজেকে দেখছো না। তুমি দেখছো ও ভুল কাজ করছে, ও খারাপ লাইনে কাজ করছে, সেটা ভালো, কিন্তু তুমি যখনই সেই লাইনে কাজ করছো তুমিও ভালো, তোমার নিজেকে খারাপ মনে হচ্ছে না? তুমি অন্যের সাথে তুলনা করছো, নিজের নিয়ে কোনো সময় ভাবছো না। অন্য টাকা ইনকাম করছে, তোমার দেখতে ভালো লাগছে, কিন্তু তুমি টাকা ইনকাম করতে গেলে আমার শরীর খারাপ, আমার ভালো লাগছে না, আমার কাজে মন লাগবে না, ওই কাজটা আমার দ্বারা হবে না, যত সব প্রবলেম তোমার মধ্যে চলে আসে। তুমি আজকে দেখছো ওই মানুষটা আছে কোটিপতি, সে কোটিপতি হয়েছে কী কারণের জন্য, সেই কারণটাকে তুমি দেখছো না। তুমি দেখছো শুধু ওর কাছে এত পরিমাণ টাকা আছে, ওনাকে সময়ে পাওয়া যায় না। তোমার নিজেকেও পরিবর্তন করুন, আপনিও একদিন ওই জায়গায় গিয়ে দাঁড়াবেন। আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি যদি ওর মতো
পরিবর্তন হয়ে আপনি আজকে না দাঁড়াতে পারেন, তাহলে আপনিও পরিশ্রম করা ছেড়ে দেবেন। আপনি আস্তে আস্তে ওর নিজের মতো পরিশ্রম করুন, আপনিও দেখবেন ওর মতো জায়গায় গিয়ে পৌঁছাবেন। আপনি সেসব মানুষকে দেখে তুলনা করুন যে ও কীভাবে স্ট্রাগল করে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে। আপনি এখনকার দিনটা দেখছেন যে ওনার কাছে এত ধনসম্পত্তি, এত বাড়ি গাড়ি, এত টাকা কোথায় পেল? আপনি তার অতীতটা ভাবছেন না, যে অতীতে উনি কী করেছে। আজ একদিন আপনার মতো জায়গাতেই উনিও থাকতো, সেই জায়গা থেকে আজকে বের হয়ে এত পরিশ্রম করে আজকে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাই মানুষের সাথে কোনো সময় তুলনা করবেন না। তুলনা আপনি তখন করুন যে ও কাজটা পেরেছে, আমি কেন পারবো না, আমাকে হচ্ছে আগাতে হবে, সেসব কাজের ওপর তুলনা করুন। ফালতু জায়গায় তুলনা করবেন না। নিজেকে খারাপ রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে তখনই। নিয়মিত বড় বড় কাজ করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু স্কিলের ব্যাপারে শিখতে হবে। যে ওই কাজটা করতে গেলে ওর 5 বছর টাইম লেগেছে, আমি সেই কাজটাকে 2 বছরে কীভাবে কমপ্লিট করব কম সময়ের মধ্যে। তোমাকে সেসব পরিকল্পনার জন্য তোমাকে বই পড়তে হবে, নাহলে কোনো স্কিল শিখতে হবে। বারবার এখনও বলছি, জীবনটাকে আপনি চাইলেও বদলাতে পারবেন না কোনো সময়। কারণ আপনার যদি না ধারণা থাকে, আপনার যদি না জ্ঞান থাকে, আপনার যদি না ইচ্ছা থাকে। তাই জীবনে এখনকার 2026 সালে এসে এখনও পর্যন্ত আপনি যদি না কোনো স্কিলের ব্যাপারে শেখেন, আপনি জীবনে কোনো দিনও উন্নতি লাভ করতে পারবেন না। একটা নতুন হসপিটাল খুলেছে, ঠিক আছে, হসপিটালে কিছু ডাক্তার আছে, বড় বড় ডাক্তার, তারা হসপিটালে তার নার্স আছে, সবাই মিলে হসপিটালটা খুলে বসে আছে, কোনো রোগী হয় না। কিন্তু তার একটা কারণ জানেন, রুগী হবে না ওনার কাছে। যদি প্রতিদিনও যদি খুলে বসে থাকে, রুগী হবে না। কারণ তার ডাক্তারি করা কাজ, তার হসপিটাল সামলানো কাজ নয়। যে বিজনেস করে তাকে ওই জায়গায় এনে দিন, উনি 2 মাসের মধ্যে কাস্টমারের লাইন লাগিয়ে দেবে। কারণ সে তার প্রতি সব কিছুই জানে, যে ব্যবসা কীভাবে চালাতে হয়, কীভাবে একটা ব্যবসাকে ঠাড়ো করতে হয়। তাই যার যেটা কাজ সেটা নিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেকে নতুন নতুন কিছু শেখাতে হবে। মানে নতুন কোনো স্কিলের ব্যাপারে কাজ করতে হবে। জেনারেশন হিসেবে আপনাকে চলতে হবে। আগের জেনারেশনে কী হয়ে গেছে সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। আগেকার দিনে মানুষ এত কিছু ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না। কিন্তু আজকের দিনে আপনি দাঁড়িয়ে আপনি তো অনেক লাকি বলতে হবে, কারণ আপনি মোবাইলে যেটা বলবেন সেটা আপনার সামনে চলে আসবে। তখনকার দিনে কিন্তু ছিল না, সেটা বই পড়ে পড়ে খুঁজে খুঁজে সেই জিনিসের কাজটা করতে হতো। তাই অবশ্যই নিজের নিয়মিত পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যান। কারণ সারাদিনে এক পাতা হলেও নিজের বইটাকে অবশ্যই পড়বেন। কারণ আপনি বাজারে ভালো ভালো বই খুঁজে পাবেন, জীবনে কীভাবে উন্নতি লাভ করবেন সেসব বিষয় নিয়ে ভালো ভালো স্কিলের ব্যাপারে কাজ করুন। আপনি বসে বসে এখনও রিলস দেখছেন, কিন্তু আপনি যদি ওই টাইমটা কোনো স্কিল শেখেন, আপনার জীবনে নতুন কিছু করার জন্য সাহায্য করবে। এবং সেসবের জন্য আপনার শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে। শরীরটাকে সুস্থ রাখতে হবে, তবেই মন শক্ত হবে। শরীর যদি আপনার অসুস্থ হয়ে পড়ে, আপনি জীবনে কিচ্ছু লাভ করতে পারবেন না। যতগুলো কাজ বললাম, কোনো কাজটাই আপনার দ্বারা হবে না, কারণ আপনার শরীর ভালো নেই। আপনি কোথা দিয়ে কাজ করবেন? আপনার সারাদিনে অলসতা ভাব আসবে। তাই নিজের শরীরের ওপর যত্ন নিন। প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করুন, প্রতিদিন নিজেকে কাজের মধ্যে রাখুন, আপনার শরীর দেখবেন আস্তে আস্তে ফিট হয়ে যাবে। খারাপ চিন্তাভাবনা মাথা থেকে দূর করে দিন, ভালোভাবে আপনি জীবনটা কাটাতে শিখুন। এই কথাগুলো অবশ্যই মেনে চলুন। আপনি জীবনে অন্তত পরিবর্তন দেখতে পাবেন। সর্বসময় নিজের শরীরকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত। সকালে উঠে কিছু অন্তত টাইম ব্যায়াম করা উচিত। আপনি কি করছেন? রাত্রির 12টা পর্যন্ত মোবাইল ঘাঁটছেন, ফোন রিল থেকে স্ক্রল করে, আর রাত্রির 12টার সময় ঘুমিয়ে আপনি উঠছেন সকাল 10টার সময়। আপনার কাজে কি করে মন লাগবে? সকাল 5টার সময় উঠতে হবে। সকাল 5টার সময় উঠে আপনাকে কিছু অন্তত ব্যায়াম করতে হবে। পারলে আপনি স্নান করে নেবেন সকালবেলা, আপনার দিনটা ফ্রেশ হয়ে যাবে। জীবনে এসব খারাপ অভ্যাসগুলো ছেড়ে ফেলুন। ফালতু আপনি জীবনে আপনার জীবনটাই নষ্ট হবে, অন্য কারো জীবন নষ্ট না। আমি যে আপনাকে বলছি, আপনার ভালোর জন্য আমি বলছি, আপনার খারাপের জন্য আমি বলছি না। অন্য মানুষ কী করছে না করছে আপনার দেখে কোনো লাভ নেই। আপনি কি করবেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, হাল ছাড়বেন না কোনো সময়। আজকে ব্যর্থ হয়েছেন, কালকে কিন্তু আপনি একদিন সফল হবেন। কালকে না হলেও পরশু হবেন, পরশু না হলেও তারপরের দিনে কিন্তু আপনি সফল হবেন, আপনি যদি ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করে কাজে লাগান। আপনি হয়তো চাকরি করবো বলছেন, আপনি কিন্তু কালকে চাকরিতে জয়েন করলে কিন্তু আপনাকে ওখানে কেউ রাখবে না, কারণ আপনি সেসব বিষয়ে কিছুই জানেন না। তার জন্য স্কিল শিখতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। তার আগে আপনাকে এসব নিয়ে পরিকল্পনা করতে হবে যে আমি কাজটা করবো, আমার জন্য আমার নিজের শরীরকে ফিট রাখতে হবে, আমার কাজটার জন্য কিছু স্কিলের প্রয়োজন, সেই কাজটার জন্য স্কিলগুলো আমায় শিখতে হবে, আমায় সারাদিনের টাইম দিতে হবে তার পিছনে। তাই জন্য আমার খারাপ সময়গুলোকে টাইম দিতে হবে। জীবনের সঠিক রাস্তায় থাকুন,
উপরবেলা আপনার সাথে সাথ থাকলে আপনি একদিন ঠিকই জীবনটাকেও পরিবর্তন করতে পারবেন। আপনার নিজের মনটাকে পরিবর্তন করুন, আপনার নিজের ইচ্ছাগুলোকে কাজে লাগান। জীবন কোনোদিনও একদিনে পরিবর্তন হয় না, প্রতিদিনের মেহনতের ওপর জীবন পরিবর্তন হয়। কঠোর মেহনত করতে হয় জীবনে। তাই জীবনে আপনি একদিনে কঠোর মেহনত করতে পারবেন না। তাই আমি যে আজকে কথাগুলো বললাম, এই কথাগুলো মেনে অন্তত আস্তে আস্তে করে ট্রাই করুন। যে আপনি কালকে থেকে কাজটা চালু করে দেবেন এটা আমি বলবো না, কারণ কোনো মানুষের দ্বারাই সম্ভব নয় এসব কাজ একদিন থেকে চালু করা। আস্তে আস্তে সকালে উঠতে শিখুন, নিজের স্বপ্নগুলোকে নিয়ে কাজ করুন, নিজের সময়টাকে মূল্যবান করে দিন, খারাপ সময় থেকে বেরিয়ে আসুন, অজুহাত বাদ দিয়ে দিন কাজ থেকে। আজ করব কাল করব ওইসব কাজ থেকে সব অজুহাত বাদ দিয়ে দিন, আস্তে আস্তে নিজের কাজের দিকে ফোকাস করুন। কোনো কাজ ছোট বলা যাবে না, কারণ প্রতিটা কাজে সফলতা আসে। তাই সেসব কাজগুলোকে আস্তে 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 নিজের মধ্যে আয়ত্তে এনে সেই কাজগুলো আস্তে আস্তে করতে থাকুন। আপনি অন্তত যদি আজকে থেকে যদি কাজটা চালু করেন, আপনি 1 মাস পরেও দেখবেন নিজের জীবনে অন্তত পরিবর্তন দেখতে পাবেন। একদিনে কোনো কিছু সফলতা আসে না। তাই ছোট ছোট পরিবর্তন কিন্তু একদিন বড় কিছু অর্জন করতে সাহায্য করবে, বড় কিছু একটা গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে তুমি কী সিদ্ধান্ত নেবে ভাবলে? যে আজ থেকে কাজটা চালু করবে না কাল থেকে কাজটা চালু করবে, সেটা আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবে না। আর ভিডিওটির মধ্যে লাইক করতে ভুলবে না। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।